শুভ দুপুর দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি। বাবা দৌড় দে না, আস্তে আস্তে যাও, রোদ্রটা উঠছে বেশি। তো আজকে যাইতেছি আপনার মোহনগঞ্জ আর কি। তো তেমন প্রায় 12টার কাছাকাছি বাজে। তো আজকে বিশেষ দরকারে একটা মোহনগঞ্জ যাইতেছি। তো আপনাদেরকে পরে ভিডিওর মাধ্যমে দেখবেন এই কি কারণে যাইতেছি না যাইতেছি। আগেই আপনাদেরকে না বললাম। তার সাথে আমাদের রতন ভাই আছে। থাকুক হ্যাঁ হ্যাঁ রি লাও তো বাইরের মধ্যে আর কি লাগছে মাছটি লাউওয়ালা না লাগার জন্য লাউয়া মানে লাগলে কি করবা না হরতারবা। এই যে টাটকা মাছ, এই যে টাটকা মাছ। এই যে এই লাউয়া ছাড়াও তো আছে, এই মাছটিও তো খুব সুন্দর মাছ, ঠিক না? স্কুল ছুটি হয়ে গেছে, তো প্রত্যেক মা এই সন্তান লয়ে লয়ে আস্তে আস্তে যাইতেছে। আজকে ভিড় বাজারে, প্রচুর পরিমাণে ভিড়। রতন ভাই দেবেন যে শাড়িটা সমাধি লেগে নিতে রেট হ্যাঁ এটা মাল লাগে না? দেলাইন আস্তে আস্তে ভাগ করে দেলাই।
কালার পছন্দ না হলে তো পরে ফেরত দেওয়া যাইতেই আছে। তাহলে দোকান হ্যাঁ দুটোই দিলে আমাদের কাপড় কিনা প্রায় শেষ আর কি, কারণ কাপড় বাস করে খালি শপিং ব্যাগও ভরে দিব আর কি। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের মোহনগঞ্জের যে ফ্লাইওভার আছে রেল স্টেশনের এদিকে, তো এই ফ্লাইওভার আর কি এগুলো হচ্ছে তালের যে অবশিষ্ট অংশগুলো আছে, তালের ভিতরের কুশগুলা ছাড়াইয়া এই অংশগুলো আপনার এইভাবে রৌদ্র দিছে আর কি। এগুলো আপনার জ্বালানি হিসাবে ব্যবহার হইব আর কি। ওর করে লইছি যেই তো ওর খুব ইচ্ছা আছেন ট্রেনের এটার মধ্যে টানেলে উঠবো আর কি, তো এই কারণে নিয়ে এলাম আস্তে আস্তে। হ্যাঁ আস্তে আস্তে উঠো। না 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 ভয় পাইব ভয় পাইব। ভয় পাইতেছে তাক ধরে রাখে ধরে রাখ, ভয় পাইতেছে। এলো আমাদের মোহনগঞ্জ পুরা শহর, এখান থেকে খুব সুন্দর দেখা যায় আর কি সামনের অংশটা। হ্যাঁ সেইদিকেও দোকান আছে বাবা, এখান থেকে কিছু কিনুন যাবো কল কিনবো আপনি পরে। বাবা সাইডে দিয়ে আয়ো ইন্দা আয়ো ইন্দা দেখো, তুমি পড়তা না ধরে পড়তা না এইদিকে দেখো, সাহস করো বেটা, সাহস না করলে ওই যা বাবা উঠছি না ওই দেখো এই যাই যাই যে কিবা ভয় পাইতেছে দেখো, তুমি পড়তা না এই যাই যাই তোর বেড়া ব্যাক কল পড়তে না। এই জায়গাটার মধ্যে লাগে একেবারে অনেক ঠান্ডা লাগে, ফ্যানের কোনো বাতাস লাগতো না, সবসময় বাতাস আসেই সেদিকে। এই যে মোহনগঞ্জ রেল স্টেশন, সরকারি পুকুর। আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে যেতেছি আর কি আস্তে আস্তে। তুমি ভয় পাও না, ভয় পাও না, আস্তে আস্তে যাও। আসলে ওর কত এগুলার মধ্যে উঠতে অভ্যস্ত না, এই কারণে আপনার ভয় পাইতেছে বেশি আর কি। তার ভয়টা ভাঙানি লেগে মূলত একটু উষার মধ্যে নিয়ে আইলাম, যাতে তার একটু ভয়টা ভাঙে। তুমি ভয় পাও না বাবা, ভয় পাও না, আর একদিন তো মানে নিয়ে আইয়াম, তাহলে তোমার ভয়টা ভাঙবো। আসলে সন্তানরে তো কোনো জায়গায় নিয়ে যাইতে পারি না, ইশারে ওর করে সময় পাই না ঘুরানির। না জায়গা বাড়ি যাই বাড়ি যাই, আমরা মানে আস্তে আস্তে জায়গা। এই যে আমাদের মোহনগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় আর কি, সরকারি উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জের মধ্যে নাম করা প্রতিষ্ঠান। আমরা আস্তে আস্তে যাইতেছি গা। ফুচকা বাড়ি দিয়ে খাইবা না বাবা, বাড়িতে বেশি।
বাপ কত 60 টাকা দিয়ে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে আয় পড়লাম। অর্কর লাগে একটা গেঞ্জি কিনছি আর কি ব্রাজিলের, আর ঈশার লাগে একটা আর্জেন্টিনার গেঞ্জি কিনছি। গেঞ্জিগুলো 100 টাকা করে কিনছি আর কি। তো আর মাল লাগে একটা শাড়ি, সীমার লাগে একটা, আর আমার শাশুড়ির লাগে একটা আর কি শাড়ি কিনছি। আর তালের আইটেম আনছি কয়েকটা। যাই বাড়ির সামনে যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই ওর দৌড়তে দৌড়তে দৌড়তেছে। আজকে রৌদ্রটা তো উঠছে প্রচুর। গরমটার মধ্যে ঘুরে টুরে এলাম। দেখেন এই গরমে একটা মানুষ সহজে বাইরে নাই, সব খালি কিছু টুকটাক খালি গরু বছর আছে আর কি, এছাড়া আর কিছুই নেই। তাও বেশি সংখ্যায় না, পরিমাণে কম। হ্যাঁ হয় একানই তো তৈব, তা ব্রাজিল আর আর্জেন্টিনার হলে কি তৈছে একসাথেই তো থাকবো। তোরা খালি রিসারিসি করলে হইব, মানে একজনের মন চাইছে ব্রাজিল সাপোর্ট করব, একজনের মন চাইছে আর্জেন্টিনা করব, এটা লইয়া কি ইয়ে আছে বেকলটা? তোরা এটা লইয়া রিসারিসি করলে হইব, মিলামিশা তখন লাগবো। আর্জেন্টিনার যে করে হেও তো মানুষ, যে ব্রাজিল করে হেও তো মানুষই, মিলে দিলে তখন লাগবো। হ্যাঁ 5টা স্টার লয়ে তো এরা স্টার আছে তো অহংকার করবো। হ্যাঁ আমরা শেষ মিনিট বাড়িতে আইয়া বললাম। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে তো প্রচন্ড গরম। এই গরমের মধ্যে সীমা এদিকে আপনার তালের যে আইট আছে এটি বাইরে মা, এটা তো দাও দিয়া সুন্দর ই হয়, সেদিন তো ভাবলাম না। এটা শিখছো করতে? হ্যাঁ তো ভালাই, তুমি দিলে শিখে আলছো। অনেক কাজা পড়বো। হ্যাঁ চামচ দিয়ে, চামচ দিয়ে, লম্বা চামচ, ভাতের চামচটি আছে না, এই চামচ দিয়ে পরে তোমার কুচা দেয় বাবার সাথে হাতে বাড়ি করে। হ্যাঁ সিস্টেম। তারপরে তো তুমি তো হাঁটতেই আছো। তুমি গোটারে দিয়ে একটা করে যাবে গা, একটু আগাইব। হ্যাঁ হয়তো অনেক তো বেটা গেছিন গিয়া। তোর মম খাইব ওইটা? হ্যাঁ এটি চলে এলো ভালো রে। রাঙা দা গেছে গা, খাইতেছে না, দেখাইলাম খাইতেছে, ভাত খাইতেছে। আচ্ছা, তো সীমা আস্তে আস্তে আপনার উপরের যে চাকলা চাকলাটি আছে এটি কাটতে লইতেছে আর কি। আজকে ডি তো সুন্দর হইতেছে সীমা, কিন্তু এরপর ওই টিটু যে রইতেছে এটা একটু হালকা শক্ত আছে নাকি? তো অনেক সময় আর কদিন করে হ্যাঁ
বাচ্চা আগে না হালকা বেশি হয়েছে বাবুয়া সাইডে হয়েছে না তো বেশি। আমাদের কয়েকটাই হয়েছে বেশি হয়েছে অন্যদিন চুলা শুদ্ধ খাওয়া হয় হ্যাঁ ভালো লাগে না। অর্ধেক ফালাই দেওয়া আজকে দেখাই অবশ্য তৃপ্তি লাগবো। ঈশার লাগে রাখিও। ঈশা দেখাইব না ঈশা আর এটা গুড়ানে গুড়ানে খাইব ওর কিটা আনছে বাজার থেকে ডাইল ফুরি আনছে, ডাইল ফুরি খাইতেছে। এই কুইলা খাইতেছে কাটা শেষ অনেক সীমা সুন্দর করে এটা দই লেবে আর কি। কিছু মিশাইবার না, এটা এমনিতেই মিষ্টি। কালাডি বালা, কালাডি, কালা কালাডি। কালাডি তো আর সবসময় পাওয়া যায় না। কালা তালটা পাওয়া যায় না সবসময়। চামড়াটা শুদ্ধ কেমন যায়? এটা তো আমরা ছোটবেলা কাঁচা খাই আলছি, শক্তটাই না ইয়ে সুপারির মতো লাগছে, চাবাইয়া খাইছি ছোটবেলা। তুললিয়া ভিতরের যে ফুল সারা আছে এটা তুলছি, তুললিয়া এরপরে তোমার মনে করো যে খাইছি। এটাও খাইছি, সেটাও খাইছি, ভিতরের ফুল সারাও খাইছি। আর এই শক্ত যে এটা নারকেলের মতো খাইছি। দাঁত শক্ত আছেন ছোটবেলা থাকতে। আমারটা চুলাইলে আছে তো না? আচ্ছা আচ্ছা। আমাদের আমারটা মিষ্টি, মিষ্টি হয়েছে। আমারটা মিষ্টি। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আপনারা তো অনেকেই জানেন আমার হালকাতা চলে গেছে, এখন মালিকের সম্মুখীন হন লাগবো। তো আজকে মোহনগঞ্জ গেছিলাম, মোহনগঞ্জ থেকে তো আপনারা দেখছেনই শাড়ি টাড়ি কিনছি। আর ওই লোকে আপনার মালিকেরটা দেয়াইছি না, কারণ মালিকের ওষুধের দোকানে গেছি, ওনার পাওনা প্রায় ৬৭,০০০ টাকা। তো ৩,০০০ টাকা কম ৭০,০০০ টাকা, পরে ২০,০০০ টাকা দিয়েছি আর কি মালিকরে। তো মালিকে পরে কিছু কথাবার্তা কইছে যেটা আসলে সহ্যের বাইরে ছিল, কিন্তু তারপরেও কিছু করার নাই, কারণ টাকার কারণে তো মানুষ মনে করেন যে অনেকের অনেক কিছুই কয়। তবে ওনারা আমি বুঝাইছি যতটুকু বলার দরকার, কারণ আমি টাকা দিতে পারছি না। উনি তো কারণ সারা বছর মনে করেন যে আমি যদি একজনের কাছ থেকে ওষুধ নেই, কথা তাহে যে আমি আপনারা হালকাতার সময় দিয়াম, তখন যদি আমি পরিশোধ না করতে পারি টিহা, তাহলে তো মনে করেন আমরা সে না আমাদের কাস্টমারের কোনো কিছু কইতারি না। কারণ আমি চাই না কোনো সমাজে ঝগড়াঝাটি করে কোনো কিছু সমাধান হয় না। সমাধান হয় কিন্তু আপনার ধৈর্য রাখুন লাগে। তা আমি ধৈর্য ধরছি। আমার যদি উচিত টাকা হয়, ভগবান যদি কৃপা করে, তাহলে এক সময় না এক সময় আমার টাকা দিতে হইব আর কি। আজ না হোক 2 বছর করে হইলো, যদি তার ভিতরে মনুষ্যত্ব বোধ থাকে যে আমি বেচারা রেন থেকে বাকিটা নিছি, বাকিটা আমার দেওয়ার দরকার, তাইলে মনে করেন যে আপনার বাকি আমি আজ না হোক 2 বছর হইলো পাইব। কিন্তু আমি তো মালিকরে কথা দিছি যে আমি সারা বছর আপনার রেন্তে টুকটাক যাই বাকি নেই আমি হালকাতার সময় পরিশোধ করব। তো ওনারে আমি 20,000 টাকা দিছি, বাকি রয়েছে প্রায় 47,000 টাকার মতো। তো উনি অনেক কথাবার্তা কইছে, যাই হোক এইগুলো আপনার না শোনাই, আমি হজম করে নিছি, কারণ আমার এটা হজম করাটা দরকার। আমি যেহেতু টাকা দিতে পারছি না, উনি তো আমার কথা শোনাইব, এটাই স্বাভাবিক কথা। তো যাই হোক, গতকালকে লন্ডন প্রবাসী আমার এক আপা, উনি আমার মার জন্য এবং আমার শাশুড়ির জন্য এবং আমার সীমার জন্য আর কি 3টা শাড়ি টাকা দিছে। তো আমি আজকে মোহনগঞ্জ গিয়া 3টা শাড়ি কিনছি। আর আমার ঈশাওর কল্লা গিয়া, যেহেতু ফুলাফান মানুষ, এরা তো আর বুঝতো না, তো এরা কয়েকদিন ধরেই কইতাছিন, বায়না করতাছিন ব্রাজিল আর লোকে আর্জেন্টিনার গেঞ্জি আনতাম আর কি। 100 টাকা দিয়ে 2টা গেঞ্জি আনছি 200 টাকা দিয়ে। তো তাতে করে দেখা গেছে যে আপনার সব কিছু মিলায়া মানে মারেও দেওয়া হইলো, ঈশারেও দেওয়া হইলো, অর্করেও দেওয়া হইলো, আমার শাশুড়ি মারেও দেওয়া হইলো, সীমারেও দেওয়া হইলো, সবারই দেওয়া হইলো আর কি। কারণ আমি নিজের চিন্তা করি না কোনো সময়। আমি আসলে দেখা গেছে যে আমার মতো যারা পুরুষ আছে, যারা সংসার জীবনে গানি টানতে টানতে মনে করুন যে নিজের চিন্তা কোন সময় করবো, এটা কিন্তু ঠিক ঠিকানা নাই। তো যাই হোক, আমার যতটুকু আছে এটা দিয়ে আমি আরও 2 বছর চলতে পারবো, কোনো সমস্যা নাই। আমারটা সমস্যা না, পরিবারের সবাই মানে আনন্দতে থাকলে আমার নিজেরও কিন্তু আনন্দ লাগে। মা, সীমা,
হ্যাঁ এরপরে আমার 2 সন্তান, তারা যদি আনন্দতে থাকে তাই তো আমার আনন্দ, এটাই তো আমার বড় পাওনা। তো আসলে কালকে আমি হালখাতার ভিডিও দেওয়ার পরে আপনারা অনেকেই আমারে বুঝাইছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আসলে আপনারা আমার যতটুকু আদর করুন, যতটুকু ভালোবাসেন আপনারা, আপনাদের এই ঋণ আমি দেওয়ার মতো আমার কোনো সাধ্য নাই। দাদা ভাই দিদি ভাইরা যতদিন পর্যন্ত ভিডিও চালায় যায় ততদিন পর্যন্তই আমার পাশে থাকেন আপনারা। আর শাড়িগুলা যে আনছি দোকানে তো দেখাইছি আপনারা, তারপরেও আমি খুব সুন্দরভাবে বাসাতে আপনারা দেখাইয়া মানে ঘরে আর কি সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন। চলেন শাড়িগুলা দেখি গে। শাড়িটিগুলো ব্লাউজের পিস আছে সব ব্লাউজের ফিস সহ হয়ে আছে। শাড়িটা কাটতে ব্লাউজের পিস মা কাছে দাও, দাও মা। হ্যাঁ। পছন্দ হয়েছে মা? হ্যাঁ কালারটা এই যে দেখেন, কালারটা মা তো বয়স্কর মানুষ, এই কালারটাই আনছে আর কি। কালারই পছন্দ হ্যাঁ ওই যে এমন কালারই হারা রেখা দে হ্যাঁ এটা আর মাত্রা এটা আনছি আমার শাশুড়ি মার লাগে, হেলে মার থেকে তো একটু বয়সে কম, এই কারণে আর কি। পছন্দ হয়েছে তোমার কাপড়টা? ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এটা হলো গিয়ে মার, এই যে সীমাটা দেখাও তোমারটা। রঙিলা কাপড় সীমাটা রঙিলা। ব্লাউজের পিস হয় না হ্যাঁ ব্লাউজের ফিস হয়ে আছে। সেটা কোনো না গেলে রঙ দিব ভালো মতো। পছন্দ হয়েছে? আচ্ছা তোমরা খুশি তো? এটা নামাইতাম না, এটা চেয়ে দিও। আচ্ছা এবার না বাস করে আসি মা ভরে দিব না, তুমি সাইডেতে তো পরে আসি মা ভরে দিব না। আর ওর কল লাগিয়ে হলো গিয়ে একটা ব্রাজিলের গেঞ্জি আর কি, এই যে ব্রাজিলের গেঞ্জি। ই করে দে 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 ব্রাজিল আর্জেন্টিনা হ্যাঁ অনুজিত দেখা দি হে আর্জেন্টিনা হ্যাঁ হ্যাঁ ব্রাজিল এ ব্রাজিল না বড় হয়েছে না, এটা তার সময় নেই। ঠিকই আছে মানে আর্জেন্টিনার গেঞ্জিটা দেখাও। ইশারা হ্যাঁ তো ঈশার লাগেও একটা গেঞ্জি আনছি, ঈশা হলো গিয়ে আর্জেন্টিনার সাপোর্টার আর কি, এই যে ঈশার গেঞ্জিটা। যে ই লাগাই না এমনি দে আচ্ছা আচ্ছা, তো খুশি হইব হ্যাঁ তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমাদের পরিবারের সবাই অনেক খুশি আজকে। আর ভিডিও আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।